হ্যালো এভরিওয়ান, আমি পূজাতে ভট্টাচার্য। আর আজকে আমি কালকের ভিডিও নেক্সট পার্ট নিয়ে আইছি, যেখানের মধ্যে আমি বুঝলাম যে আমরা হাঁস নিচ্ছি নিয়ে আমি ধন্যপাতা টাতা তুললা তারপরে ওখান থেকে আমরা রওনা দিছি। রওনা দিয়া যে আমরা ভাবছিলাম যে কিছু টিফিন করবো, তো টিফিনের উদ্দেশ্যেই আমরা রওনা দিছি। দিয়া আমরা ভাবলাম পানিসাগরের দিকে জায়গা তুলতে গিয়ে তো ওইখানে গেলাম, গিয়া একটা মিষ্টির দোকানে ঢুকলাম। তেমন ভালো না, খাওয়ান একদমই ভালো না, মিষ্টিগুলার একদম কী করবো, যাই হোক। তারপরেও ওখানের মধ্যে ভাবলাম পুরি তরকারি খাইমু, তো পুরি তরকারি ওখান থেকে নিয়ে আমরা সবাই মিললাম এখানে পুরি তরকারি। আর প্রথম গুড়ের রসগোল্লা নিয়েছিলাম। গুড়ের রসগোল্লা এত হার্ড, মানে এগুলো চামচ দিয়ে পর্যন্ত ইয়ে করেছে না এত। যাই হোক, আমরা কিছুটা রিটার্ন করছি, করে রসগোল্লা নিয়েছি, রসগোল্লারও সেম অবস্থা। তো কিছুই মানে মিষ্টিটা তো আমরা কী করতাম, মানে নামমাত্র খাওয়া আর কি। তো পুরি তরকারিটা ঠিকঠাক আসছিলো, তো আমরা 5 জনই পুরি তরকারি নিয়ে সবাই এই মাত্র ঢুকলাম। ভাবলাম চলো এখন আরামসে অ্যাটলিস্ট কিছু খাই, ঘরে গিয়ে তো ভাত খাইমই, তো হেভি কিছু খাওয়ার আমরা কেউরই ইচ্ছা আসলো না। তো পুরি তরকারি ওখান থেকে খাইলাম, সবাই একদম খাওয়ার ব্যস্ত। আমার করছে বাদ দেওয়ার ভিডিও আর কত করবি, আগে খা। তো আমি ভাবলাম চলো ঠিক আছে, আমি এখন টুট পারে আবার সে আমার রাস্তার থেকে মিষ্টি কুমড়ার ফুল দেখা খুব ভালো লাগছে, যার কারণে ভাবছি মিষ্টি কুমড়ার ফুল অল্প নিয়ে নিলাম। নিয়ে আইতে রাস্তায় দেখলাম এই লোকটা কিছু একটা ম্যাজিক টাইপ দেখাইতেছে, যেটা খেলা এক ধরনের দেখাইতেছে। তো দেখা আমার খুব ওটা দেখারই হয়ে গেল যে কী দেখি। এখানের মধ্যে প্রথম এখানে একটা ঝুড়ি আছে, এটার মধ্যে একটা কবুতর আসলো। ওখান থেকে সে কথাবার্তা ইয়ে করে একটা কবুতর থেকে কেমনে 3টা কবুতর বার করে ওটাই দেখাচ্ছে। তারপরে আমি পুরো কন্টিনিউ দেখতে পাচ্ছি, দিলেগা ফেসবুক দিকে দেখাতে পারতেছি। बोलो कौन दो একটা কবুতর सब आदमी के सामने हाथ जोड़ा है आज किसमिस है किसमिस एक आदमी मजाक कर रहा है 3টা কবুতর বার করে। तो बेटा मजाक कर रहा है उस आदमी को तुम्हारा बंधन में रखो पूजा हम देगा 3 कबूतर लेकर आओ ये दो कितना कबूतर मांगा था प्रेम से बोलो भारत माता की ताली लगा दो सब भैया এই যে 3টা কবুতর बोलो क्या है আরো কন্টিনিউ করছে, কিন্তু আমি আর দেখতে পারছি না, কারণ কি আমরা তখন তাই আসলে তো ঘরে আইয়া আমি বললাম একটু কিছু খাই কইয়া এটা খাইয়া একটু নাটক করেই খাইলাম। খাইতে তারপরে মাংস টাংস যেটি আনছিলাম, ভাই গিয়া পাঠার মাংস নিয়ে এসে, তো ওইটারও প্রিপারেশন করবো, তাই একটু খাওয়া দাওয়া ভাবলাম করে লেই আগে। তো বইন আমরা দুজনের লেগে যা আসলো সব কিছু সব শেষ কইরা একলগে যা আসলো সব পাতে নিয়ে আমরা ভাত খাইতে বইছি। বইয়া ভাবছি ভাত খাইয়া তারপরে মাংস বানাইতে বইমু। তো আমরা দুই বোন খাইতে বইয়া এখন আমরা পাঠার মাংস প্রথম মাখা হইব, তারপরে হাঁসটারে পুড়াইতে নিছে, পুড়াইয়া ইয়ে করে আইলে তারপরে রান্না হইব। তো এই পাঠার মাংস যেখানে মশলা টশলা দিয়ে ম্যারিনেট কইরা এখন পাঠার মাংসটা বনি হইব। আর তারপরে হাঁসটা আইতেছে, জাস্ট আইলে ওইটাও দুটো একসাথে বনি হইব। আপাতত তো এটাই প্ল্যান যে পাঠার মাংস আর হাঁসের মাংস দুটোটা হইলে একসাথে খাইমু। তো মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে ওইটা বনের লেগা পুরা রেডি। এখন একদম তেল মশলা সব কিছু দিয়া, পাঠার মাংস তো যত মাখা হয় তত ভালো, তত স্বাদ ওগুলার। তো ওইটাই করা হইতেছে, বোন মাখতেছে আর আমি ভিডিওতে লাগছি। এই আইসে এখন হাঁসের মাংস পুরা একদম গরম মাত্র পুরাইয়া নিয়ে আইসে। এখন এটাও রেডি হইব, তারপরে আমরা খাইমু। রাত্রেবেলা বাবুর বার্থডে, তো ওইটা দেখতে লাগলে নেক্সট পার্টে আবার দেখা হইব। থ্যাংক ইউ। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি করে লাইক কমেন্টও করুন। থ্যাংক ইউ।